আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা বইয়ের আমি কোনো আগন্তুক নয় এই কবিতাটি থেকে এই কবিতারই অন্তর্গত তোমাদের বইয়ের 147 এবং 48 পৃষ্ঠা জুড়ে যে ছকগুলি রয়েছে আমরা আজকে সেগুলি সমাধান করব। উক্ত এই ছকগুলি এই প্রশ্নগুলি তোমাদের আসছে বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো এবং এই বইয়ের ছক পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো তোমরা তোমাদের বই ঠিক 147 পৃষ্ঠা দেখতে পারবে। এখানে বলছে 6.1.11 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। দেখো 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আমি কোনো আগন্তুক নই, কবিতায় কবি কি বলতে চেয়েছেন? এখানে এই প্রশ্নটির উত্তর তোমাকে লিখতে হবে। এরপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আমি কোনো আগন্তুক নই, কেন কবি এমন কথা বলেছেন? এই প্রশ্নের উত্তর তোমাকে এখানে লিখতে হবে। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কিনা, কখন কিভাবে মুগ্ধ করেছে? এই প্রশ্নের উত্তর তোমাকে এখানে লিখতে হবে। এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটি বলছে যে মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তখন সবাই তাকে এড়িয়ে চলছে, কেউ তার সঙ্গে কথা বলছে না, এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো? উক্ত প্রশ্নগুলির সমস্যার সমাধান আমরা ইতিমধ্যে করেছি, অর্থাৎ উত্তরগুলো লিখে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো 1 নম্বরের প্রশ্ন, আমি কোনো আগন্তুক নই, কবিতায় কবি কি বলতে চেয়েছেন? এর উত্তরে আমি লিখেছি, আমি কোনো আগন্তুক নই, কবিতায় কবি বলতে চেয়েছেন আকাশের তারা এবং জমিনের ফুল, রাতের বাঁশবাগান, জারুল জামরুল, পূর্ব দিকের পুকুর এবং মাছরাঙা সবাই কবিকে চেনে এবং জানে তিনি কোনো আগন্তুক নন। তিনি সৃষ্টিকর্তার নামের শপথ করে বলেছেন তিনি ভিনদেশী প্রতীকও নন। তিনি এখানেই ছিলেন এবং এখানেই থাকেন, আর এখানেই থাকাকেই তিনি বলেছেন সারা দেশে থাকা। তিনি আরও বলেছেন খড়, রৌদ্র, জলক, বাতাস, পাখি, কার্তিকের ধানের মঞ্জুরি। এখানে একটু তোমরা ঠিক করে নিবে, আমি খুবই দুঃখিত, মঞ্জুরি বানানটা। চিরল পাতার শিশির, নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্য নত কদম আলী, জামিলের মারশূন্য রান্নাঘর, এখানে জামিল ল হবে, এটু একটু ঠিক করে নিবে। রান্নাঘর, শুকনো থালা, সবই কবি চেনেন আর তারাও কবিকে চেনে। লাঙ্গলের বৈঠায় কবির হাতের স্পর্শ লেগে আছে, মাটিতে লেগে আছে কবির পায়ের গন্ধ, মরুপথ ও তার দুপাশের ধান ক্ষেত, নদীর কিনার, সবই কবির অস্তিত্বে গাথা। তাই কবি যে কোনো আগন্তুক নন তা সবাইকে বিশ্বাস করতে বলেছেন। এরপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো আমি কোনো আগন্তুক নয়, কেন কবি এমন কথা বলেছেন? এর উত্তরে আমরা লিখেছি, আমি কোনো আগন্তুক নই, কবি এ কথাটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে জন্মভূমির সঙ্গে মানুষের বন্ধন চিরন্তন ও অবিচ্ছেদ্য। আচ্ছা, চিরন্তন এবং দুঃখিত। আচ্ছা, জন্মভূমির সঙ্গে মানুষের বন্ধন চিরন্তন ও অবিচ্ছেদ্য। কবি এখানে গ্রামীণ নানা অনুষঙ্গের কথা উল্লেখ করে জানিয়েছেন এগুলো তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি যে কোনো আগন্তুক নন তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন জন্মভূমির আকাশ, ফুল, পাখি, জোনাকি, পুকুর, মাছরাঙা সবই তার বহুদিনের চেনা, তারাও তাকে ভালো করে চেনে। কার্তিকের ধানের মঞ্জুরি, চিরল পাতার টলমল শিশির জ্যোৎস্না, রাতের নিশিন্দার ছায়া সাক্ষী যে তিনি কোনো আগন্তুক নন। এমনকি কদম আলী, জামিলের মা সবাই তাকে স্বজন হারানো বলে জানে, আপন বলে মানে। তাই এই গ্রামীণ জনপদেই তিনি নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছেন এবং জন্মভূমিকে আপন করে নিয়েছেন। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কিনা, কখন কিভাবে মুগ্ধ করেছে? এর উত্তরে লিখেছি, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি এ বাংলাদেশের প্রকৃতি আমাকে বরাবরই মুগ্ধ করে। যখনই দুচোখ ভরে আমি এদেশের সৌন্দর্য উপভোগ করেছি তখনই আমি মুগ্ধ হয়েছি। অপরূপ এদেশের সবুজ বনানী, নদ নদী,
পাহাড় পর্বত, বিস্তীর্ণ সমুদ্র সৈকত আমাকে সবসময় আকৃষ্ট করেছে, ভ্রমণ পিপাসু বানিয়েছে। ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে দেখা যায় প্রাকৃতিক ভিন্ন ভিন্ন রূপ, যা আমাকে এদেশের প্রাকৃতিকে আরো বেশি ভালোবাসতে শিখিয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড রোদের সঙ্গে হাতিমের স্নিগ্ধ ছায়া, বর্ষার বৃষ্টির সঙ্গে কদম ফুল ও কৃষ্ণচূড়া, শরতের কাশফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা, হেমন্তের পাকা ফসল, নবান্ন উৎসব, শীতের রিক্ততা আর বাহারি ফুল, বসন্তের কচি পাতা, উকিল না, এখানে কোকিল হবে, আমি খুবই দুঃখিত, একটু ঠিক করে নেবে, কোকিল ঢাকা বা না ডাকা, এখানে ঠিক করে নেবে, কোকিল ডাকা, মধুর বাতাস সবই আমার মনকে আলোকিত করেছে চিরদিন। আচ্ছা, এরপর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তখন সবাই তাকে এড়িয়ে চলেছে, কেউ তার সঙ্গে কথা বলছে না। এর ফলে তার মনে যে বিষণ্ণবোধ তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো? দেখো, এর উত্তরে আমরা লিখেছি, আমার ক্লাসে যদি একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয় এবং সবাই তাকে এড়িয়ে চলে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার মনে বিষণ্ণবোধ তৈরি হবে। কেননা কোনো মানুষই একা বাস করতে পারে না। সবার জন্যই নতুন পরিবেশ নিজেকে খাপ খাইয়ে নেওয়া কষ্টকর। তবে একাকিত্ব বা বিষণ্ণবোধ একটি অস্থায়ী অনুভূতি। এটি চাইলে নিয়ন্ত্রণ করা যায়। যেমন, যে শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তার মনে যে বিষণ্ণবোধ তৈরি হয়েছে তা সে সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে দূর করতে পারে। এমন কোনো কাজ করতে পারে যা সে করতে পছন্দ করে। সেটা হতে পারে বই পড়া, কোনো শখের চর্চা বা কোনো পছন্দের কাজ করা। এই কাজগুলো তার শরীর মন দুই ভালো রাখবে। অচেনা স্থানে অচেনা মানুষের সঙ্গে হঠাৎ কথা বলতে শুরু করা সহজ নয়। তাই অপরিচিতদের সঙ্গে কথা বলতে অপ্রস্তুত বোধ করলে এমন কোনো সংগঠনে নিজেকে যুক্ত করা যায়, যেখানে যুক্ত হলে উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৃজনশীল কিছু করা যাবে। কিংবা সে চাইলে ডায়েরিতে লিখে তার মনের ভাব প্রকাশ করতে পারে। অন্যদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ না পেয়ে হতাশা না হয়ে সে নিজ থেকে পরিচিত হওয়ার আন্তরিক ব্যবহার করার চেষ্টা করতে পারে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা খুব দ্রুত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন প্রস্তুত করতেছি, খুব শীঘ্রই আপলোড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।